পর থেকে শরীর খুব আমার খারাপ হয়েছে। আমি তাকাতে পারছি না, মাথার যন্ত্রণা করছে। সকালবেলা শুকনো মুড়ি খেতে হয়েছে, যে কারণে আমাকে ওষুধ খেতে হবে সেই কারণে। আর আমি ভিডিও আজকে করতামও না, কিন্তু শরীর একদম ভালো লাগছে না। কিন্তু পরে কি হবে, যদি খুব শরীর খারাপ হয় তখন হয়তো ভিডিও আসবেই না। সেই কারণে আমি আজকে ভিডিওটা করছি। খারাপ লাগুক ভালো লাগুক, তোমরা অবশ্যই দেখো, কমেন্ট করো। আর শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে। আমি এত পাওয়ারের ওষুধ আমি আর খেতে পারছি না। এবার আমি ঘর মুছবো। এতদিন পর দেখো নিচে জামা প্যান্টগুলো গুছিয়েছি, এখন ঘরটা মুছবো, তারপর স্নান করবো, আবার যেতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এখন একটু ঠিক আছি। আর এই যে পুচু সোনা বসে দেখো, পুচু সোনাকে দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। মা হাই করে দাও, মা সবাইকে হাই করে দাও। হ্যাঁ, তোমার ব্যথা কোথায় দেখিয়ে দাও। তোমার কোথায় ব্যথা লেগেছে, কোথায় কোথায় ব্যথা লেগেছে দেখিয়ে দাও। ওই পায়ে ওর ইঞ্জেকশান দিয়েছে কালকে, ওইটা। আর হচ্ছে আমি আজকে তোমরা কোনো ভিডিও পাবে না, কারণ সমস্ত ভিডিও কালকে যাবে। মানে আজকে সমস্ত ভিডিওগুলো কালকে তোমরা পাবে। হ্যাঁ, আজকে ভিডিও কালকে তোমরা পাবে, কারণ কালকে আমি কোনো ভিডিও আপলোড করিনি বা শর্টস করিনি, কারণ আমার শরীর মন দুটোই ভালো ছিল না। আমি কালকে একটু করেছিলাম, সেটাতে জানতে পারবে। ওই যে দিদি মারা গেছে, সেই কারণে মনটা পুরোপুরি ভেঙে গেছে। তারপরে গেছিলাম পুচু সোনার এর বাড়িতে। তা ওর কাজ ছিল, কালকে কাজ ছিল, সেই কাজে ওখানে গেছিলাম। তাপ আসছে, তো ওখানে গেছিলাম। ওখান থেকে এসে তারপরে আবার তারপর কি করলাম, ওখানে গেলাম, খাওয়া দাওয়া করেছিলাম। ভালোই খাওয়া দাওয়া করিয়েছে। মা বার করো না, মা বার করো না, বার করতে নেই, বার করো না, রেখে দাও রেখে দাও রেখে দাও, থাক এখানে থাক। ওখানে খাইছিল আগে পটল চিংড়ি, ডাল, শুক্তো, আলুর চিপস, মাছ, চাটনি, মিষ্টি, পাঁপড়, দই খাইয়েছিল। তারপর আমরা সন্ধেবেলায় বাড়ি আসছি সবাই মিলে। কিন্তু পুজো সোনার যেহেতু ইঞ্জেকশান নেওয়া হয়েছিল সেহেতু করিনি। রাতেবেলা ভাত করেছিলাম, আমি 2 গাল ভাত খেয়েছি, যেহেতু আমাকে ওষুধটা খেতে লাগবে রোজই। আর আজকে তারপর থেকে ওই দিদির জন্য মুখ একদম ভালো নেই। তা মেয়েকে রেখে এইভাবে চলে যাওয়া, সবসময় ভাবি যে মা যে কি আজ আমার নেই, আমি বুঝি কি। মা তুমি নামবা না, মা পা ব্যথা করবে। আর সকালবেলা উঠে যে রুটি আলু ভেজেছি, খাওয়া হয়ে গেছে। আর ঘর দেখো নিচে পড়ে রয়েছে, আমি এখনো নিচে কাজে নামিনি। শরীরটা দিচ্ছে না, খুব শরীরটা খারাপ করছে। মানে ওষুধ খাওয়ার পর একটু শরীরটা খুবই খারাপ করে, ওর জন্য বসে আছি। ফেলো না মা, ফেলো না ফেলো না, দাও দাও, আমার হাতে দাও, আমার হাতে দাও, থ্যাংক ইউ। আর এই যে আমার মাম্মাই এসছে, মাম্মাই এখন এই যে কোন পা ব্যথা করছে, কোন পা ব্যথা করছে, ওই পাটা কেন ব্যথা করছে? ওর পা টিপে দিচ্ছি এখন আমি ওর পা টিপে দিচ্ছি। দাও পা টিপে দি, দাও পা টিপে দিচ্ছি। আর ওর পা ব্যথা করছে, পা টিপে দি, খেলছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমি কাজগুলো করি। আর এই যে বসে বসে এখন এই সাবার জেলটা, এটা খুব সুন্দর, এর মধ্যে স্ক্রাবারও আছে লাভ নেচারের, খুবই ভালো, স্ট্রবেরি ফ্লেভারের। যেহেতু ওর দিদির আজকে জন্মদিন, তাই এইটা ওর দিদিকে আমি গিফট করেছি, ওর দিদির জন্যই নেওয়া। তা ওকে আবার দিয়ে গেছে, এখন ওটা নিয়ে খেলছে। আর ওর দুটো মাম্মার্থের মনে হয় মা ওকে গিফট দিয়েছে এই লিপস্টিক।
তো যেহেতু আজ শনিবার সেহেতু সেইভাবে জন্মদিন সেলিব্রেট করা যাবে না। আর কালকে একটা বিয়েবাড়িও আছে আমাদের, সেহেতু ওখানে যাওয়ার জন্য আর ওই করা হবে না, নাহলে কালকে করা হতো। আজকেরটা সবাই বলেছে যে যেদিন মানে বৃষ্টিটা হবে সেই দিন ওর জন্মদিনে খাওয়া দাওয়াটা হবে। আজকে হয়তো কেক টেক কাটা হবে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আমি কাজগুলো করে নিই। গুড ইভিনিং, গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন আমি খাবার নিয়ে চলে এসেছি, লাঞ্চ। দেরি করেই গেছিলাম কাজ করতে, তো সেগুলো শেয়ার করা হয়নি, কারণ পুজো সোনার পাটা খুব ব্যথা করছিল, ওকে নিয়ে বসেছিলাম। তো দেখো আজকে লাঞ্চে আছে সবজি, উচ্ছে ভাজা আর ভাত আর টক ডাল। যেহেতু আছে শনিবার, তো বড়া দিয়ে সবজি করেছে, আর সবজি নিয়েছি। তো বলেই দিয়েছিলাম, ডাক্তার বলেছিল ওয়েটটা কমাতে, তার জন্য বলেছে ভাতটা কম খেতে। আমি ভাত কমই নিয়েছি, উচ্ছে বেশি নিয়েছি, সবজিও বেশি নিয়েছি, টক দই নিয়েছি, শসাও নিয়েছি। তো চলো আমি আর লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি। আমি চমকে গেছি। মিষ্টি কি গো? মামা মিষ্টি, আমার নাম মামা, মোর নাম মিষ্টি। আচ্ছা কাটবো না, তুমি আসো। মধু দিদির মা চলে গেছে, কেটে দিছে। মিষ্টিটা মনে করে মামামটা আমি যাবো। আমি খাওয়াচ্ছি সবাইকে। আগে তুই আগে তেজ উঠে গেছে, বলছে হ্যাঁ। আয় বনু খাবা, মা খাবা, না আসো এসো না, দাদু খাবে না, না না এটা খাবে, এটা মানাও, আমি চিড়ি মানাও মানাও। এই যে এই যে এই যে এই যে চামড়ি, এই যে ভাগ করবা বলেই পারি না, ও তো আর পারে না। কে আমি? হ্যাঁ আমি পারি না, সত্যি পারি না। টেস্টি ভালো ভালো ভালো। এই নে এই ধর, নে বাবা নে, সবাইকে দিয়েছি। আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ওষুধও খাওয়া হয়ে গেছে, মাসিকে ফোনও করা হয়ে গেছে। মাম্মামের তো আজকে জন্মদিন, বারবারই বলে আছে শনিবার, সেরকম কিছু করা হয়নি। জামাটার অবস্থা দেখ তুই, জানার জন্য সব হয়েছে, কেন রাখ, ফেল জামাটা, ছাড় জামাটা, ছাড়। বাবার পড়বে তা দিয়ে শুধু কেক কাটিং হয়েছে, ব্যাস এইটুকুনি, আর কিছু এ করেনি। তার মধ্যে এত ভীষণ গরম পড়ে গেছে। আর আমি এখন যাব পার্লারে চুলের স্পাটা করাতে। এই মাসে স্পাটা করানো হয়নি, চুলটা আবার ইচিং হচ্ছে, পরিষ্কার করাবো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর কেকের ভিডিওটা অবশ্যই আসবে, তারপরে কেক কাটিং হবে, সেটাও দেখবে, মিয়ামরের কেক। চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ, লিপস্টিক দেখে ভেবো না যে আমি খুব দূরে গেছিলাম। লিপস্টিকটা লাগানো হয়েছিল রিলসগুলো পোস্টের জন্য। আর আমি গেছিলাম পার্লারে, কিন্তু পার্লারে এমন পরিস্থিতি ছিল যে আমি কিছু শেয়ার করতে পারলাম না। তো দেখতেই পাচ্ছ আমি চুলটা কতটা আমার সফট হয়ে গেছে। আমি অ্যারোমাটি স্পাটা করাই, ওটাই করিয়েছি, অ্যারোমাটাই করিয়েছি। আর অ্যারোমাটাই করিয়েছি। আর স্পা করানোর পর তো তারপরে বাড়ি আসার সময় আবার মুড়ি কিনে নিয়ে এসেছিলাম, ঝালমুড়িওয়ালাকে দেখে ওখান থেকে। দেখো আটাগুলো লেগে আছে, এগুলো আটা, এই দেখো এগুলো আটা লেগে গেছে। ঝালমুড়িওয়ালাকে দেখে ঝালমুড়ি কিনে নিয়ে এসেছিলাম। সেই ঝালমুড়ি
খেয়েছিলাম 8:30টার সময়, আর কিছু খাইনি, আর তো কিছু খাবো না, ওষুধ খাওয়া কমপ্লিট। বাবানকে চিড়ে মুড়ি ধুয়ে দিয়ে দিয়েছি, বাবানও খেয়ে নিয়েছি, রুটি আলু ভেজে দিয়ে দিয়েছি। ওদের খাবে কি করবে ওরা বুঝে নেবে, আমি এসবের মধ্যেতেই নেই, যাইও নি, কিচ্ছু না। এতক্ষণ রিয়া ফোন করেছিল, আমি আমাদের এখানে থাকে সাধুপুরে, পাঞ্চেলার এখানটায় থাকে, তো ফোন করেছিল, এতক্ষণের সাথে গল্প করলাম। আর এখানে বাবান শুয়ে শুয়ে টিভি দেখছে, দেখো। আর আমার রিলসগুলো কিন্তু ফেসবুক পেজ, ইউটিউব পেজ, ইনস্টাগ্রাম, ফেসবুক সবেতে পোস্ট হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে লাইক কমেন্ট করো। আর দেখো আমি এখন শুয়ে আছি, এখন আমাকে ফেসিয়াল করবো, সেটাও করা হলো না, কিন্তু করবো এখন বসে বসে ফেসিয়ালটা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকে অরিফ্লেমের প্রোডাক্ট দিয়ে কীভাবে ফেসিয়াল করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বাবা এটা রেখে দিয়ে মগটা নিয়ে যা, এটা রাখবে না, আমার মামি তো আমার তো ইউটিউব অন করা থাকবে। কি করবো না তুমি? তো চলো দেখতে থাকো, আমি ফেসিয়ালটা করতে থাকি। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওখানে বালিশ দিতে বাবা, এটা বালিশের উপর বালিশ দে না। ওই প্রোডাক্টের প্যাকেটটা তো দেখো কত ইজি করা, তোমরা বাড়িতে বসেও এটা করতে পারবে যে যে চাও। প্রথমে হচ্ছে এই দেখো রেডিয়েন্সের, আমি দেখাতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, রেডিয়েন্সের হচ্ছে ফেস ওয়াশ, এটা দিয়ে আমি প্রথমে ফেসটা পরিষ্কার করব। তো দেখো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমরা দেখতে থাকবে, দেখে তারপর বলবে। এই দেখো 1 2 3 4 5 এই হলো, দিয়ে এবার নিয়ে আমি হালকা হাতে ম্যাসেজ করব। এই যে তোমাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগলো, অবশ্যই জানাবে। আর সবসময় স্টেপটা এইভাবে দেবে যাতে স্কিনটা আমরা ওপর দিকে তুলি। আমি কিন্তু অরিফ্লেমেরই ট্রেনিং নিয়ে এসেছি, ট্রেনিং নিয়ে আমি কিন্তু এটা শিখেছি। আমি কিন্তু কোনো পার্লার থেকে দেখে, হ্যাঁ পার্লারে তো দেখেইছি তারা কিভাবে আমার সাথে স্টেপ বাই স্টেপ করছে দেখেছি, কিন্তু আমি কিন্তু নর্মাল কেউ বাড়িতে বসে, অনেকে তো কি পার্লারে গিয়ে ফেসিয়াল করে, হ্যাঁ তাদের স্টেপ বাই স্টেপগুলো আলাদা হয়, কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপগুলো একটু তোমরা ফলো করলে তোমরা নিজেরাও বাড়িতে বসেও, অনেকে যারা যেতে পারো না কাজের জন্য বা বাড়িতে ছোট বেবি থাকার জন্য বা অনেক কারণেই যাও না, বা অনেকে সবসময় ফাইন্যান্সিয়াল থাকে না, এরকম একটা কিট কিনে নিলে বাড়িতে বসেও তোমরা এটা করতে পারবে। আর সবসময় যখনই ফেসিয়াল করবে তখনই ঠান্ডা জল দিয়ে করবে, কারণ এখন গরমকাল, এখন সবসময় তোমরা এই করবে ফ্রিজের মধ্যে একটু বরফ জল রেখে দেবে, সেই জল দিয়ে সবসময় করবে, তাতে ফেসিয়ালটাও ভালো হয় এবং স্কিনটাও একটু গ্লো করে। শীতকালে বলিনি আমি, আমি কিন্তু এটা সামারের জন্য বলছি। মা তুমি যে পার্লারে গেলে, তুমি পার্লারে কিছু করলে না? ধুয়া তো ধুতে হবে এখন। মা পার্লার তুমি যে গেলে, তুমি পার্লারে কিছু করোনি? না, পার্লারে স্পা করতে গেছিলাম। এইবার দেখো আমি টিস্যু দিয়ে আর আমি ঠান্ডা জল দিয়ে মুছে নিই, যেহেতু ঠান্ডা জল আছে আমি নিয়ে এসেছি, এটা দিয়ে মুছবো। এই দেখো জল দিয়ে নিয়ে আয়, টিস্যু নেই তো আমার কাছে। তোর নাক দিয়ে রক্ত বেরিয়ে গেল কি করে? পোড়াটা পেটে গেছে। তোর টিস্যু আছে? দিয়ে ও করছে আমার পাশে বসে, দাদার মেয়ে, আর জল নিয়ে মনে করে। এই দেখো
বেশিক্ষণ অরিফ্লেমের ফেসিয়াল করতে বেশিক্ষণ সময়ও লাগে না, জাস্ট মিনিমাম 15 মিনিট, তাও আমি বেশি বললাম। তো আমার হয়ে গেছে, এবার আমি স্ক্রাবিং করব। জলটা চেঞ্জ করে নেওয়া হচ্ছে, তারপর করব স্ক্রাবিং। এবার স্ক্রাব, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমি দেখতে পাচ্ছি কিনা জানি না, বাবার টিভি সাউন্ডটা একটু আস্তে কর। এই দেখো ফেস স্ক্রাব রেডিয়েন্স লাভ নেচারের, আর আমি সবসময় টারমারিক আর হানিটা ব্যবহার করি। আর তোমরা হ্যাঁ জল দিয়ে ভিজে আর পুছ, ওইখানটা রাখ। বাবার টুলটা তুলে দে তুই, নাহলে অসুবিধা হবে। তুই সোজা হয়ে বস, তো একটু বস, উঠে বস, কারণ আমার খুব অসুবিধা হচ্ছে কাজটা করতে। দেখতেই পাচ্ছ মুখটা আমার কতটা, শুধু ফেস ওয়াশ করার পরই কতটা পরিষ্কার হয়ে গেছে। দাঁড়াও বাবা, নে লাইটটা অফ কর। দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। তো তারপর আমি কি ইউজ করব, স্ক্রাবার ইউজ করব। আমি ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিয়েছি, এবার আমি স্ক্রাবার ইউজ করব। ওইভাবে কখনো টানে না মুখ, ওইভাবে আস্তে আস্তে মুছতে হয়। এইবার আমি ঠান্ডা জল নিয়ে এবার আমি স্ক্রাবিং করব। এই দেখো, এই যে আমি হালকা হাতে, সবসময় হালকা হাতে স্ক্রাবিং করতে হয়। এবং যে কোনো স্ক্রাব তোমরা যে ইউজ করবে সেটা হবে রাতের বেলা তোমরা ইউজ করবে, কারণ দিনের বেলা কোনো স্ক্রাবিং করতে নেই। কারণ স্ক্রাব করলে কি হয়, আমাদের স্কিনের যে পোর্সগুলো আছে, ভিতরে যে পোর্সগুলো আছে সেগুলো ওপেন হয়ে যায়, আর ওপেন হওয়ার পরে যত ময়লা দিনের বেলাতে ঢোকে, ওর জন্য রাতের বেলা ফেসিয়াল বলো স্ক্রাবিং বলো সবসময় রাতের বেলা করতে হয়। তো দেখো আমি ফেসিয়াল করার পর আমার এটা দেখবে যে আমি স্ক্রাবিং করার পর আমার মুখটা কতটা পরিবর্তন হয়েছে, ওটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সবসময় টানগুলো হয়তো নিজের হয় না, নিজেরটা হয় না। আমি যখন অন্যেরটা করি তখন আমি খুব ভালো করে টানগুলো করতে পারি, কারণ নিজেরটা সবসময় ঠিকঠাক মতন স্টেপ বাই স্টেপ টানগুলো পড়ে না। কিন্তু কখনো স্ক্রাবিং করতে হয় এইরকম করে টেনে টেনে নামি না, এইভাবে ওপর দিকে তুলতে হয়, জানার স্কিনটা কিন্তু ঝুলে যাবে। আর জল নে ভিজা তাক তোল। আমি যতটা পারি নিজের মতন করে, এটা মানে নিজেরটা তো সবসময়, এটা তো সবাই জানো, নিজেরটা সবসময় ঠিকঠাক হয় না, কিন্তু ঠিকঠাক মতন প্রসেসগুলো ঠিকঠাক মতন হলে ফেসিয়ালের কাজ হয়ে যায়। তার জন্য প্রসেস ঠিকঠাক করতে লাগে। আমি যদি প্রসেস ঠিকঠাক করতে পারলাম না তাহলে কিন্তু হবে না। দেখো এবার আমি কি করব, ধুয়ে ফেলবো। যা আমাদের এখানে কারেন্ট চলে গেছে, দাঁড়াও, আবার কারেন্টও চলে এসছে, খুব জ্বালাচ্ছে আমাদের এখানে কারেন্ট। কি করব বলো, রাখো ওখানে জলটা, আমি এই দেখো এবার আমি টিস্যু দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেব। কিছু করার নেই, টিস্যু দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবো। তোমরা জল দিয়ে দিয়ে ভালো করে ধুতেও পারো, দিয়ে তবে টিস্যু দিয়ে পরিষ্কার করাটাই বেটার বলে আমার মনে হয়, কারণ পার্লারে তো টিস্যু দিয়েই পরিষ্কার করে, যেটা আমার দেখা। আবার টেনে টেনে নিচে দিয়ে নামাচ্ছি, তো মাথা মনে খারাপ আছে তোর। এই যে এইবার ওয়াশ করা হলো, স্ক্রাবিং করা হলো, এইবার করব আমি হচ্ছে ম্যাসাজ, মানে জেল দিয়ে একটু ম্যাসাজ করব মুখটা।
ম্যাসাজ করিস না, আর করতে পারবি না তুই। তো এটা হচ্ছে ম্যাসাজ ক্রিম, এটা দিয়ে আমি ম্যাসাজ করব। ম্যাসাজ এই যে রেডিয়েন্স জেল, এটা দিয়ে। আর একটা কথা, যাদের হচ্ছে কম্বিনেশন স্কিন, আই মিন হচ্ছে যাদের স্কিন খুব সেন্সিটিভ, স্কিনে খুব র্যাশেস বেরোয়, তারা কিন্তু কোনো সময় করবে না, স্ক্রাব করবে না, মুখে কিন্তু স্ক্রাবিং করবে না। আমি কিন্তু বারবার বলে দিলাম, যারা যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু তারা জেনে রেখো, যারা যে প্রোডাক্টটি ইউজ করো, ফেসিয়াল বা যাই করো, তারা কিন্তু যাদের মুখে র্যাশ বেরোয় বা ব্রণ সমস্যা, তারা কিন্তু কোনো সময় স্ক্রাব ইউজ করবে না, সে যে কোম্পানিরই হোক। তারা কী করবে, এই জেলটা বা কোনো ফেস ক্রিম দিয়ে তোমরা ম্যাসাজ করতে পারো। এছাড়া তোমরা যদি অরিফ্লেমের কেউ ফেসিয়াল করো, তাহলে অরিফ্লেমের পিওর স্কিন একটা স্ক্রাবার আছে, যেটা শুধুমাত্র সেন্সিটিভ স্কিনদের জন্য। সেগুলোর যে এগুলো হয়, মানে কি বলবো, যে দানাগুলো হয় ছোট ছোট, সেগুলো হচ্ছে একদম সূক্ষ্ম, ওই জন্য ওটা হালকা হাতে ম্যাসাজ করলে কোনো প্রবলেম হয় না। আর যাদের এই ক্রিম যারা ইউজ করতে করতে শেষ হয়ে গেছে, তারা কিন্তু ফেস ক্রিম দিয়েও ম্যাসাজ করতে পারো। ফেস ক্রিম মানে এসেন্সিয়ালের আমাদের একটা ফেস ক্রিম আছে, সেটা দিয়েও কিন্তু তোমরা ম্যাসাজ করতে পারো, তাতেও কিন্তু রেজাল্ট খারাপ হবে না। যাদের এই ক্রিমটা হয়তো শেষ হয়ে গেছে, তারা কিন্তু বারবার বলছি, তারা কিন্তু এসেন্সিয়ালের ফেস ক্রিমটা দিয়ে ম্যাসাজ করতে পারো, তাতে রেজাল্ট খারাপ হবে না। এই দেখো, এই দেখো, আমার মুখে প্রচুর গরম ফোঁটা বেরিয়েছে, কি করবো, এত গরম পড়েছে। তো কার কার বাড়ির ওখানে কীরকম গরম, অবশ্যই তারা তোমরা কমেন্ট করো, জানিও। আমার বাড়ির এখানে সোদপুরে খুব গরম, এইটুকুনি আমি বলতে পারি। আর যারা সোদপুরে আছে তারা তো জানোই কতটা গরম। অরিফ্লেমের এই প্রোডাক্টটা সব স্কিনের সাথে যায়। অরিফ্লেমের এই ফেসিয়াল কিটটা, পাপায়াটার কথা বলিনি, অরিফ্লেমের এই ফেসিয়াল কিটটা কিন্তু সব স্কিনের সাথে যায়, কোনো রকম চুলকায় বা কোনো শ্যুট করে না এমন কিন্তু নয়। এটা হচ্ছে টারমারিক অ্যান্ড হানি ফেসিয়াল কিট, এটা কিন্তু সব স্কিনের সাথেই যায়। কিন্তু যাদের একটু সেন্সিটিভ স্কিন, তাদের কিন্তু পাপায়াটা কোনো মতেই তারা ইউজ করলে এরকমই খারাপ রেজাল্ট বেরোবে, তাদের কিন্তু ঠিকঠাক রেজাল্ট তারা পাবে না। কারণ পেঁপেটা অনেকে শ্যুট করে না, যাদের র্যাশেস হয় তাদের তো একদমই শ্যুট করবে না। তোমরা দেখতেই পাচ্ছ যে ফেস ওয়াশ করে স্ক্রাবিং করার পর ম্যাসাজ করতে করতে আমার কি পরিমাণে আমার স্কিনটা গ্লো করছে, আমি নিজে বুঝতে পারছি, এবং হালকা হয়ে গেছে। বেশি কথা বলবি না, কে ওকে বলবি। আমি সবসময় করে হয়ে ওঠে না, ওর জন্য সবাই আমাকে বকাবকি করে, কিন্তু সত্যি এটা এতটা ভালো যে যারা করবে তারা একবারই রেজাল্টটা পাবে। দেখতেই পাচ্ছ জেলটা দিয়ে একটু ম্যাসাজ করার পর আমার মুখটা কতটা পরিষ্কার হয়েছে, যারটা সে ভালোভাবে বুঝে। আর যেহেতু আমার তো সেইভাবে ক্যামেরা নয়, তাই তোমরাও যদি না বুঝো অবশ্যই করবে, তাও আমি তোমাদেরকে
পুরোটা হয়ে যাওয়ার পর দেখিয়ে দেবো যে কি হলো। আমি এবার মুখটা পরিষ্কার করে নিই। তো এইটার ফেসিয়াল কিটের সাথে এই মাস্কটা আছে, কিন্তু আজকে আমি এই মাস্কটা ইউজ করব। এটা অনেক দিন ধরে আছে। এটা ব্লুবেরি এক্সট্রা মাস্ক, ডাক্সবেরি ডিলাইট ফেস মাস্ক, স্মুথিং করে অল স্কিন টাইপ। এই মাস্কটা অনেক দিন আছে, এটা এক্সপায়ার করে যাবে, ওই জন্য এটা ইউজ করবো। এটা রেখে দেবো। তো আমি কিন্তু এটাও ইউজ করতে পারতাম। এটা কি মুখে মানে ওঠানো যাবে না, ওটারও কোনো মাস্ক নেই। এটা দেওয়া যাবে লাগবে। তো দেখো আমি নিয়েছি। এবার আমি মাস্কটা পুরো স্কিনে ভালো করে ব্লেন্ড করে দেবো। যেটা আমি কোনো একটা সময় গিফট পেয়েছিলাম এটা, কিন্তু আমার ছিল ওই বাড়িতে, কিন্তু অনেক দিন আমি ইউজ করি। তারপর দেখলাম এটা মানে ডেট ওভার হয়ে আসছে, তাই আমি এটা আজকে ইউজ করে নিলাম। তোর যদি জ্বালা জ্বালা করে ধুয়ে আসবি মুখ। তো দেখো এবার মাস্কটা আমি দিলাম। মাস্কটা দিয়ে আমি 10 মিনিট রাখবো, তারপরে গিয়ে মুখটা ধুয়ে ফেলবো, মুখটা মুছে ফেলবো। এডুকেশন তো অনেক কিছুই জানলাম। হ্যাঁ, এডুকেশন তো অনেক কিছুই জানলাম। সরি পড়ে গেছে। তো দেখতে পাচ্ছ এটাও অরিফ্লেমেরই একটা এটা না থাকলেও তোমরা হাত দিয়েও এটাকে ব্লেন্ড করতে পারো। তো আমার এটা আছে যখন, আমি তখন এটা দিয়ে মাস্কটাকে একটু ব্লেন্ড করে নেব। এটাতে কি হয় বলো তো, এটাতে হচ্ছে তোমাদের এটাও কমবে। এই যে গালের যে এটা থাকে, গালের চর্বিগুলো আস্তে আস্তে না বসে যায়। এটা এক ধরনের স্টোনের। এটা হলো এইটা দিয়ে আর এই দেখো আরেকজনকে দেখো। ও মেখেছিল, ও ধুয়ে এলো। আর এইটা দিয়ে এই যে আর এটা দিয়ে তো ব্লেন্ড করার পর এবার আমি কি করব, এটা
মুছে নেব। আমি এটা মুছে নেব। তোমরা অনেকেই দেখতে পাচ্ছ যে আমার স্কিনটা কিন্তু আগের মতো নেই, এখন কিন্তু স্কিনটা এবার গ্লো করছে, তাই না? দেখো এই যে এরপর একদিন হাতের ট্যান তুলে সুগার স্ক্রাব দিয়ে আমি দেখিয়ে দেবো যে সুগার স্ক্রাব ট্যান তোলার জন্য কতটা ভালো। আগে আমি মুখেও ইউজ করতাম, যেহেতু আমার মুখে কিছু র্যাশেস বেরিয়েছে সেই কারণে আমি মুখে আর ইউজ করছি না। বাবার ব্যাগটা দে, ওই 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 ব্যাগটা দে, এই ব্যাগটা মা। দেখো যারা হচ্ছে যাদের হচ্ছে পিওর স্কিন, মানে যাদের সেন্সিটিভ স্কিন, তারা কিন্তু এই পিওর স্কিনের টোনার, স্ক্রাবার আর মাস্ক দিয়ে আর ফেস ওয়াশ দিয়ে অবশ্যই ফেসিয়ালও করতে পারো তোমরা যদি চাও। তো আমার কাছে টোনার আছে, তো আমি একটু টোনার এখন ইউজ করব, যেহেতু আমি ফেসিয়ালটা করলাম। আর আমার কাছে অন্য টোনারও আছে, কিন্তু যেহেতু আমাকে কিছু র্যাশেস বেরিয়েছে সেই কারণে আমি পিওর স্কিনটাই সাজেস্ট করব বা নিজেও ইউজ করব। আমি অন্য কোনো টোনার ইউজ করব না, কারণ এতক্ষণ ধরে আমি ফেসিয়াল করলাম। টোনার আর নাইট ক্রিম এখন লাগাবো। না, এবার এই যে টোনার আমি লাগিয়ে নিলাম। এরপর আমি ইভেন আউটের নাইট ক্রিম ইউজ করব। বাবা নাইট ক্রিমটা দাও। তো আমার সেক্রেটারি রয়েছে, সে আমার সব কিছুই করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ যখনই বলছি। টাকা দেবে, ওকে। তো একটু কি ময়শ্চারাইজারটা একটু কিছু দরকার মাখার, তো এই দেখো ইভেন আউটের নাইট ক্রিম, এই যে আমি মেখে নিলাম। যেটা আমি ইউজ করি, তোমরা যদি পারো, তোমরা যেটা ইউজ করো সেটা ইউজ করতে পারো। তো এবার দেখবে আমার ভিডিওর আগের ভিডিওগুলো, তখন আমার স্কিনটা কেমন ছিল আর এখন আমার স্কিনটা গ্লো করছে হ্যাঁ কি না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো টাটা, গুড নাইট, আজকের মতন এইটুকুনি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই প্রত্যেক দিন ওআরএস জল প্রত্যেক দিন ঠিকঠাক মতন বেশি বেশি করে খাবে। আমি নিজেই খাচ্ছি না, তবে এখন খাচ্ছি, অনেকটাই আগের থেকে খাচ্ছি, কারণ আমার শরীরটা খারাপ বলে। তো এখন অনেকটা রাতও হয়ে গেছে, চলো টাটা। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো, কালকে অনেক সারপ্রাইজ আছে, দেখতে থাকো।